अपने माँ का प्यारा हमारा नबी तू आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना। রাত্র যত গভীর হয়ে যায় প্রেম ভালোবাসা বাড়ে নাকি কমে? ওরে এই জগতে দিতে নাই যার তুলনা, হায়রে এই জগতে দিতে নাই যার তুলনা। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা হো আল্লাহর আলী হাবিব শাহ মাওলানা। হায়রে এই জগতে দিতে নাই যার তুলনা, হায়রে এই জগতে দিতে নাই যার তুলনা। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা হো আল্লাহর আলী এরশাদ বাবা মাওলানা। বাবা নিজে বাদশাহ নিজে কাজী, বলে নিজের মাথা নিজে মাঝি, ঠিক না ঠিক? বাবা নিজে বাদশাহ নিজে কাজী, বলে নিজের মাথা নিজে মাঝি, নিজের ভাবে নিজে রাজি মাওলানা। বাবা নিজের ভাবে নিজে রাজি মাওলানা। আল্লাহর আলী হাবিব শাহ মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা। আল্লাহর আলী এরশাদ বাবা মাওলানা। আওয়ালে আখিরে তুমি ওয়া দয়াল জাহির বাতিনে তুমি, ওরে আওয়ালে আখিরে তুমি জাহির বাতিনে তুমি, কবরে হাসরে বাবা মাওলানা, হায়রে কবরে হাসরে বাবা মাওলানা। আল্লাহর আলী এরশাদ বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা হো আল্লাহর আলী হাবিব শাহ মাওলানা। জুড়িয়াও অন্তরে ওরে করিতেছে খেলার কার্য, আমার পাখে সেবার কার্য হইল না, ভাইরে আমার পাখে সেবার কার্য হইল না। নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা। আল্লাহর আলী এরশাদ বাবা মাওলানা। ঠিক না ঠিক? সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কে ভয় করে দিল এই মন প্রেমে আমার হাবিব শাহিদ অনকাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার এরশাদ অনকাহারিয়া আমার হাবিব শাহিদ অনকাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কে মন করে লিখল এই মন প্রেমে আমার মুর্শিদ নীল
মনকে হারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে মন করলা বহরন কি রূপ আমাদের কাইয়া সেই রূপের জগতে আমার কি যে আমার হাবিব শাহিদ আমার কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার কোয়ালে নিল আমার কোন কাহারিয়া আমার হাবিব শাহিদ আমার কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ভালো মুর্শিদ নাকিও মনে আমার ভালো মুর্শিদ নাকিও মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে অন্তর জানে তোমার প্রেমে হৃদয় জানে ভাইকে মনে সাহালা ভাইকে মনে আমার নাম মুর্শিদ দয়াল রাখিও মনে আমার ভালো মুর্শিদ দয়াল রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার হাবিব শাহবাজানো আমার কোথায় রইলা গো আমার ভালো মুর্শিদ দয়াল কোথায় রইলা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি ওই যাবরি গো আমার ভালো মুর্শিদ দয়াল আমার ভালো মুর্শিদ দয়াল কোথায় রইলা গো আল্লাহ 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 আমার ভালো মুর্শিদ দয়াল কোথায় রইলা গো আল্লাহ 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 দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি ওই যাবরি রে আমার ভালো মুর্শিদ রে দয়াল কোথায় রইলা রে আমার হাবিব শাহ দয়াল কোথায় রইলা গো আল্লাহ 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 বলতে পারো তুমি দয়াল আমি ভুলি না এই জীবনে ছেড়ো দয়াল এই জীবনে ছেড়ো দয়াল তোমার দেখা পাই যদি না পাই সেখানে প্রেম যাইব বলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগছে নাকি খারাপ লাগছে এই ভালোইতে লাগবে রে আমরা হইলাম নবীর প্রেমিক ঠিক না বেঠি সালাকি দিয়া জোরাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ চলে সালাকি দিয়া জোরাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ চলে সালাকি দিয়া জোরাই ওরে কি দিয়া জোরাই রে জালা ও জালা রে
জানাকি দিয়া আজরাই এরশাদ শাহ বাবার প্রেম জালা অঙ্গ চলে জানাকি দিয়া আজরাই আমার হাবিব শাহ প্রেম জালা অঙ্গ চলে জানাকি দিয়া আজরাই আওয়াজ করে বলেন ঠিক না বেটি বন্ধুরে কি আলোচনা করবো রাত্র তো অনেক গভীর হয়ে গেছে আলোচনা করার সময় তো কিন্তু এখন না এখন হচ্ছে প্রেমের সময় জিকিরের সময় শানের সময় ঠিক না বেটি তারপরও একটু আলোচনা করতে হয় কি হয় না আলোচনা না করলে বলবো শুধু গান গাইতে পারে আলোচনা করতে পারে না বলবে কিনা এ বন্ধুরে সালামার জাকির প্রেমিক হয়ে যায় ওলিয়া প্রেমিক হয়ে যায় রে মরণের সময় তার কোনো চিন্তা থাকবে না ঠিক না বেটি আজরাইল আসবে জান নেওয়ার জন্য আমার কামিল মুর্শিদ বাবা আমার কাছে থাকবে আমার মুর্শিদ যদি আমার মরণের সময় পাশে থাকে রে আমার মরণের সময় কোনো কষ্ট হবে না ঠিক না বেঠি মরতে হবে কি হবে না মরণে আজরাইল একদিন আসবে কি আসবে না এ বন্ধুরে এই দুনিয়াটা টাকার জায়গা এই দুনিয়াটা হলো একটা অস্থায়ী দুনিয়া মৃত্যুর হাত থেকে আজরাইলের হাত থেকে কোনো মানুষ লুকাইয়া পালাইয়া বাঁচতে পারবে না ঠিক না বেটি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম এ বন্ধুরে এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মৃত্যুর আজরাইল ফেরেশতা তোমাদের সামনে মোলাকাত করবে তোমরা লুকাইয়া কেউ লুকোচুরি করিয়া আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না ফাইন্নাহু মিনহু মুলাকীকুম মোলাকাত একদিন আজরাইল তোমাদের সঙ্গে করবে কি করবে না আর আওয়াজ করে বলেন করবে কি করবে না ওরে আছে নাহি কার তুমি যাইবা কবরে যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া হবো তোমার সবই কইলা পরে যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া হবো আজ নাহি কার তুমি যাইবা কবরে যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া হবো তোমার সবই কইবে পরে যাওয়ার বেলা দেখে বাঁচায় আওয়াজ করে বলেন ঠিক না বেঠি এ বন্ধুরে আজকে কেন আমরা নবীর গান গাই কেন আমরা নবীর শান গাই আমার দয়াল নবীজি ৬৫ বছর হায়াতের জিন্দেগীর মধ্যে এমন একটা রাত্র নাই এমন একটা দিন নাই আমার নবীজি উম্মতের জন্য চিন্তা করে নাই ঠিক না বেঠি এ বন্ধুরে নবীর কোন আশিক যদি মৃত্যু সব যাই যায় রে মৃত্যুর সময় সে আমার নূর নবীর চেহারা দেখিয়া আজরাইলের হাতে জান কবজ হবে ঠিক না বেঠি আমার নবী আজরাইলের সঙ্গে ওয়াদা করছে আজরাইল আমার নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে আমি আজরাইলকে পাঠাইছি এই মুহূর্তে আপনার জান মোবারক কবজ করার জন্য চিৎকার মেরে মেরে বলুন আল্লাহু আকবার আমার নবী হায়াতুন নবী ঠিক না বেঠি আমার নবী জিন্দা নবী ৬৫ বছর উম্মতের জন্য কেঁদেছেন আজ পর্যন্ত ওই নবীজি মদিনা শরীফের মধ্যে উম্মতের জন্য কাঁদে কি কাঁদে না আজ করে বলেন ঠিক না বেঠি এ বন্ধুরে আজরাইল আসছে আমার নবীর কাছে আমার নবীর জান মোবারক কবজ করবে আমার নবী ডাক দিয়ে কই আজরাইল তুমি
আমার সামনে কি যেন নষ্ট আমি তো জানি। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে হুকুম করছেন এবং আপনার সম্মতি জানার জন্য আল্লাহ আগ্রহী। আল্লাহ আপনার ইহকালটা থেকে পরকালটা বড় পছন্দ করছে। আল্লাহ এই কথাও বলছে আপনি ইচ্ছা করলে পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকতে পারবেন, আপনার জন্ম বারক আমি কবজ করব না, তবে আল্লাহ আপনার ইহকালটা থেকে পরকালটা বড় পছন্দ করছে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। ও আজরাইল তুমি আমার কাছে আসছো রে আজরাইল, আমার জান তুমি কবজ করবা ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর কাছে আমার তিনটা আরজি। কয়টা আরজি? তিনটা আরজি। এক নাম্বার আমার আল্লাহর কাছে যাইয়া বলবা আমার উম্মতের আমি যখন দুনিয়ার মধ্য থেকে পর্দা করব, আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ যেন নেই। এবং আরো তিনটা দায়িত্ব আল্লাহর কাছে, আল্লাহকে যাইয়া বলবো আমার তিনটা আরজি। ও আজরাইল আমি যখন পৃথিবীর বুকে পর্দা করব, আমার রওজা মুবারক যেন মদিনা শরীফের মধ্যে হয়, বলে সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের ইচ্ছা ছিল নবীজি ইন্তেকালের পরে নবীজির রওজা মুবারক হবে আরশে আজিম, ঠিক না ঠিক? তো নবীজি আল্লাহর নবীজি উম্মতের মহব্বতে নবীজির রওজা মুবারক মদিনা শরীফের মধ্যে হয়, এটা আমার নবীর আগ্রহী। কন্যা সুবহানাল্লাহ। কিসের মায়ায়? উম্মতের মায়ায়। উম্মতরা যেন সারা বিশ্বের জমিন থেকে নবীর মহব্বতে মদিনা শরীফে যাইয়া নবীর সালাম সালাম জানাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। ও আজরাইল আমার ইন্তেকালের পরে আমার রওজা মুবারক এক নাম্বার যেন মদিনা শরীফের মধ্যে হয়। দুই নাম্বার আছে আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতেরা নেক করবে, আমার উম্মতেরা নেকি এবং বদি আমি নবীর সামনে যেন আজরাইল আমার নবীর সামনে যেন ফেরেশতারা পেশ করে, আমি সর্বপ্রথম দেখবো আমার উম্মতরা কয়টা গুনাহ করছে, কয়টা নেকি করছে। এই ক্ষমতা নবীর আছে কিনা নাই? উম্মতরা গুনাহ করবে, নবী দেখবে কি দেখবে না? উম্মতরা নেক কাজ করবে, নবী দেখবে কি দেখবে না? উম্মত যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী মদিনা শরীফ থেকে দুরূদের আওয়াজ শুনে কি শুনে না? আজরাইল তিন নাম্বার আরজি আমার আল্লাহর কাছে যাইয়া বলবা আজরাইল মৃত্যুর যত কষ্ট রে আজরাইল আমার নবীরে তো পুরো জীবনে আজরাইল আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিতে পারবো না। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু এত কষ্ট। হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি বলেছেন একটা জীবন্ত অবস্থায় একটা বকরিকে গাছের মধ্যে মক্কাইয়া বকরির চামড়া যখন টাইনা ছিঁড়ে ফেলবে, জীবন্ত অবস্থায় বকরিটা যত কষ্ট হবে গুনাহগার ব্যক্তির জানটা কবজ করতে এর চেয়ে বেশি কষ্ট হবে, ঠিক না রে ঠিক? আমার নবী ডাক দিয়ে কই আজরাইল আমি নবী সইতে পারবো না, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে, কষ্টের সাথে আমার উম্মতের জানটা তুমি কবজ করবো। ওরে আজরাইল মৃত্যুর জন্য কষ্ট আছে আমি নবীরে দাও, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্টেও দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেমশীল আয়া কোথায় লুকাইলা আবার গো মায়ার নবী গো তুমি প্রেমশীল আয়া কোথায় লুকাইলা আবার গো মায়ার নবী গো তুমি প্রেমশিখায়া জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কই আজরাইল আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিতে পারবা না, মৃত্যুর যত কষ্ট যন্ত্রণা আছে আমি নবীরে দিবা, আমার উম্মতকে দিতে পারবা না। আজরাইল একটা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার। ও
দয়াল নবী মায়ার নবী আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, আপনার জান মুবারক ইহসানের সাথে আমি কবজ করব, তবে আমি আজরাইল আপনার সঙ্গে ওয়াদা করলাম ওগো দয়াল নবীজি আপনার কোন গুনাহ আপনার কোন উম্মত যখন মৃত্যু সজ্জায় যাবে আমি আজরাইল কথা দিলাম সেমনি ভাবে ছোট শিশু মাসুম বাচ্চা মায়ের স্তন খাইয়া দুধ খাইয়া মায়ের কোলে ঘুমায়া যাইবো, আপনার উম্মতের মৃত্যুর সময় আশিক রাসূল যারা মৃত্যুর সময় ইন্তিকাল করবে জান মুবারক আজরাইল কবজ করবে তারা বলতেই পারবে না আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে নেককার বান্দা আশিক রাসূল যখন আমার নবীর কোন প্রেমিক যখন মৃত্যু সজ্জায় যাবে, কোথায় যাবে? মৃত্যু সজ্জায় যাবে, এ বন্ধুরে আজরাইল এত ভয়ঙ্কর যে আজরাইলের মাথা আসমানের মধ্যে, দুইটা পাও জমিনের মধ্যে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আজরাইলের হাত। কথা বলেন ঠিক না? আজরাইল বড় না ছোট? আজরাইল কি বড় না ছোট? আজরাইল এত ভয়ঙ্কর, কিন্তু নবীর আশিকদের বেলা আজরাইল সেই ভয়ঙ্কর থাকবে না। ও বন্ধুরে যদি নবীর কোন আশিক ওই মৃত্যু সজ্জার মধ্যে থাকবে, আজরাইল এসে বলবে ওরে আল্লাহর বান্দা আমি আজরাইল আসছি তোমার জান মোবারক কবজ করব। আজরাইলকে দেখার মাত্রই ওই নেককার বান্দার রূহটা একটা দৌড় দিবে যাবে পায়ের মধ্যে। আজরাইলের চেহারা মোবারক দেখিয়া ওই নেককার বান্দার জানটা যাবে একবার মাথার মধ্যে আরেকবার পায়ের মধ্যে দেহের মধ্যে দৌড়াদৌড়ি লাগবে, যেমন পানির তৃষ্ণারে রাখবে রে বাবা। মনে হবে ওই সময় সাত সমুদ্র তেরো নদীর পানি পান করতে পারলে মৃত্যুর সময় পানির তৃষ্ণা যেন মিটে না। আল্লাহু আকবার। কিন্তু আজরাইল ডাকতে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। দলিল আছে কিনা নাই? সুন্নি আলেমরা গায়ের জোরে কোনো কথা বলে না, দলিলের জোরে বলে। ঠিক নেই? জালাই যায় অঙ্গ জলে রে প্রেম জালা ও অঙ্গ জলে রে আর সোহে না অন্তরে আর সোহে না আমার অন্তরে। প্রেম শিখায়া মায়া লাগায়া রে আবির কার বুকে ঘুমাইয়া রইলা রে আমার কথা নাই কি তোমার মনে? আমার কথা নাই কি তোমার মনে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের দরকার আসেনি, মুর্শিদের প্রেমের দরকার আসেনি। যদি মুর্শিদের প্রেমিক হইতে পারেন, আমার নবীর গোলাম হইতে পারেন, তোমার মৃত্যুর সময় আজরাইল থাকবে পাশে, নবী থাকবে, আজরাইল থাকবে পাশে, আমার মুর্শিদ থাকবে। ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক যখন মৃত্যু সজ্জায় যাবে, আজরাইল এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে মেরে বলুন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়ে বলবে এরে আল্লাহর বান্দা তুমি তোমার মালিক তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। কোথায় চলে আসো? তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তখন ওই দেহ আজরাইলকে প্রশ্ন করব, কেন কিসের জন্য আমার দেহ থেকে বাহির হব? তখন আজরাইল বলে, ফাদখুলি ফি ইবাদি, হে আল্লাহর বান্দা, ওয়াদখুলি জান্নাতি, তুমি দুনিয়ার মধ্যে যা করছো না কেন তোমার প্রতি আল্লাহ এবং রাসূল খুশি হয়েছে, এখন এই মুহূর্তে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার দেহ থেকে বাহিরে চলে আসো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। জবাব করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিভাবে মৃত্যু হবে জানেন? ওই রূহটা কখনো দেহ থেকে বাহিরে আসতে চাইবে না, বারবার রূহটা একবার পায়ের মধ্যে চলে যাবে, আরেকবার মাথার মধ্যে যাবে, রূহটা দেহের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যাবে। আজরাইল বলবে, হে আল্লাহর পবিত্র আত্মা, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। এই রূহ কিন্তু দেহ থেকে বাহিরে আসতে চাইবে না। ঠিক না ঠিক? কেন আসতে চাইবে না? এই দুনিয়া রে দুনিয়া, এই দুনিয়া আমারে পাগল করে ফেলছে, দুনিয়ার সন্তান আমার পাগল করে ফেলছে, দুনিয়ার স্বামী স্ত্রী কত ভালোবাসে, কত মহব্বত, এই মহব্বত একদিন থাকবে না, সেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? ও তোমার পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানে দিবে দড়ি, দেখ না মন চাকমারি দুনিয়াদারি, দরদের ভাই বন্ধু জনা, মরলে কে সঙ্গে যাবে মন তোমারি। ওই আজরাইল বারবার রূহটাকে দেহ থেকে বাহিরে আনতে চাইবে, এই রূহটা দেহ থেকে বাহিরে আসতে চাইবে না। আজরাইল আল্লাহকে বলবো, আল্লাহ এই রূহটা কেন দেহ থেকে বাহিরে আসতে যাচ্ছে না? আমার আল্লাহ বলবো, এই দেহটা, এই রূহটা আমার নবীর প্রেমিক, সাবধান, এই দেহটা থেকে রূহটা বাহির করবা, কিন্তু কষ্ট দিতে পারবা না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম করে না। ঠিক আছে? নবীর প্রেমিক হইতে পারলে, আশিক রাসূল হইতে পারলে, মসজিদের প্রেমিক হইতে পারলে, তোমার মৃত্যুর সময় আজরাইল তোমার জান খবর করবে, কিন্তু তোমার বই থাকবে না। ঠিক না ঠিক? দরকার আসেনি, এই জন্য ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম করে না, প্রেম কইরাছে ইউসুফ নবী, সামনে में जो देखा बीवी हो অসীম প্রেমের দায়ে জেল খাটিল, প্রভু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। চিৎকার করে মেরে কন্যা আল্লাহু আকবার। বারবার রূহটারে দেহ থেকে বাহিরে আনার চেষ্টা করবে আজরাইল, কিন্তু এই রূহটা দেহ থেকে বাহিরে আসতে চাইবে না। আল্লাহর কাছে আজরাইল বলবো, আল্লাহ গো, ওরে কেমন বান্দা, যে বান্দার দেহটা থেকে রূহটা বাহিরে আসতে চাচ্ছে না। আমার আল্লাহ বলবো, আজরাইল এই রূহটা, এই দেহটা আমার নবীর প্রেমিক, এই রূহটা হচ্ছে পবিত্র রূহ, তুমি তারে কষ্ট দিতে পারবা না, তবে এটা আমার নবীর প্রেমিক, নবীর প্রেমের মাধ্যমে, নবীর ভালোবাসার মাধ্যমে তার জানটা তুমি কবজ করবা। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে আমার আল্লাহ বলবো, আজরাইল তোমার ডান কুদরতি হাতটা আমার আশিক, আমার বান্দার সামনে তুমি তুলে ধরো।
কোন হাতটা? ডান হাতটা। আজরাইলের ডান হাতটা ওই রূহটার সামনে, ওই দেহটার সামনে তুলে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার ডান হাতের মধ্যে আমার দয়াল নবীজির নাম মুবারক লেখো। কার নাম মুবারক? নবীজির নাম মুবারক আজরাইলের হাতের মধ্যে লেখা থাকবে। যখন আজরাইল ওই আশিক রাসূল নবীর প্রেমিকের সামনে ডান হাতের মধ্যে আমার দয়াল নবীজির নাম মুবারক তুলে ধরবে, সঙ্গে সঙ্গে ওই দেহ মুবারক থেকে একটা লাফ মারবে রে। এই রূহটা একটা লাফ দিয়া আমার দয়াল নবীজির নাম মুবারক আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ সুবহানাল্লাহ। আর সবার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমারও মায়ার নবী নবী প্রেম শিখায়া কোথায় রোকাইলা আমারও দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় আমরা কে মনে যাব তোমার কাছে নবী কে মনে যাব তোমার কাছে স্বপ্নে আয়েশা বলো না তুমি প্রেম শিখায়া কোথায় আমারও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া তাহলে নবীর প্রেমের ভালোবাসার দাম আছে নাকি কম? দাম বেশি না কম? নবীর প্রেমিক হইতে পারলে তোমার হায়াতের জিন্দেগির মধ্যে তোমার মরণ হাসর কবর তোমার ফুলচেরাত পর্যন্ত তোমার কোনো চিন্তা থাকবে না। আওয়াজ করে বলেন ওই নবীর মহব্বতের দরকার আছে, ওই নবীর ভালোবাসার দরকার আছে। তাহলে নবীর প্রেমের দরকার, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার একটা পরিমাণ আছে কিনা নাই? দুনিয়ার যত ভালোবাসা, এই ভালোবাসা নবীর বেলা নয়। আল্লাহর নবী যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বের করুন আল্লাহু আকবার। এ আমার বাবা জিরারি আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত কোন মানুষ তার জীবনের চাইতে, তার পরিবারের চাইতে, তার স্ত্রী পুত্র বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন না ঠিক না বেঠি? এ বন্ধুরি আমরা নবীর যুগে আমরা ছিলাম না। যারা নবীর যুগে ছিল, যারা নবীর সশরীরে দেখছে, তারা দেখিয়া যারা ঈমান আনছে, তারা হচ্ছে নবীর সাহাবী। ঠিক না বেঠি? আমরা তো নবীরে দেখতে পারলাম না। আমার দয়াল নবীজি বলছে উম্মতরি, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেকদিন রাইতে নিয়ত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নিয়া, অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নিয়া তোমায় যাইবারে উম্মত, তোমার ভালোবাসা যদি কোনো কমতি না থাকে, তোমার ভালোবাসার বিনিময়ে আমি নবীজি তোমার সঙ্গে স্বপ্নে যুগে দিদার দিয়া তোমার জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটার দলিল আছে কিনা নাই? প্রমাণ আছে কিনা নাই? এ বন্ধুরি আমার নবীর প্রেমিক ছিল ওয়াইস আল কারনি। সেই ওয়াইস আল কারনি কোনদিন সরাসরি আমার নবীর সামনে যায় নাই, নবীকে কোনদিন সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবীজি তার ভালোবাসার বিনিময়ে নবীজির জুব্বা মোবারক ওয়াইস আল কারনিকে উপহার দিয়েছিলেন। ঠিক না বেঠি? এ বন্ধুরি, এ আমার বাবাজিরা,
আমার নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারক আমার একটা প্রেমিক পাগল আছে, তারে তোমরা আমার এই জুব্বাটা উপহার দিয়ে দিবা। আল্লাহু আকবার। যেই মাত্র নবীজি জবান মুবারক দ্বারা বলল, ও আমার সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে যখন আমি এই দুনিয়া থেকে পর্দা করব, যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার একটা পাগল প্রেমিক কোনদিন সে আমার সামনে আসতে পারে না, কারণ সে মার ভক্ত, মার সেবা যত্ন করে, মা বাবার সেবা যত্ন করার দরকার আছে নি। আর আওয়াজ করে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে নি। বন্ধুরি, আমার বাবাজিরা, সাহাবীরা কান্দে। হযরত আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী মায়ার নবী, সারাটা জীবন আপনার সঙ্গে কাটাইলাম, রাত নাই দিন নাই সময় নাই, যখন তখন আপনার সঙ্গে থাকতাম, আপনার পাশে থাকতাম, আপনার সাথে থাকতাম, হিজরতের সময় আপনার সঙ্গে সবার সঙ্গে হয়েছিলাম, অবশ্যই নবী আমি তো জুব্বা মুবারক পাইলাম না। আল্লাহু আকবার। দুইটা চোখের পানি বানাইয়া হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর নবীজির ভালোবাসার জন্য বাবার কল্লাটা আলাদা করে ফেলছিলেন, সেই ওমর আফসোস করে, হাই হাই কি করলাম, এত ভালোবাসা দিয়াও কেন আমি নবীর জুব্বা পাইলাম না। আল্লাহু আকবার। ওমর কাঁদতেছে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছে, হযরত ওসমান গনি, যে ওসমান জিন্নুরাইন নবীজির দুইটা কন্যাকে পরপর বিবাহ করছে, এক কন্যা প্রথম নাম্বার কন্যাকে বিবাহ করার পরে উনি দুনিয়ার বুক থেকে ইন্তেকালের পরে দ্বিতীয় কন্যাকে বিবাহ করেছিলেন, সেই জন্য ওসমান জিন্নুরাইন তিনি হচ্ছে দুই নূরের অধিকারী, ঠিক না ঠিক? হযরত ওসমান কাঁদে, হায়রে কি করলাম, এত ভালোবাসা দিয়েও আমি নবীর জুব্বা মুবারক তো পাইলাম না। হযরত মাওলা আলী, জান্নাতের যুবকের সর্দার, যিনি মাওলা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, হযরত মাওলা আলী দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে, ও নবী গো, আমি তো আপনার জুব্বা মুবারক পাইলাম না। আমার নবী বলতেছে, সাহাবীরা রে, তোমরা আমার ইন্তেকালের পরে তোমরা দেরি করবে না, আমার জুব্বাটা আমার এক পাগলা ওয়াইস আল কারনিকে উপহার দিবে। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে নবীজির জুব্বা মুবারক হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত মাওলা আলী আর অনেক বড় বড় সাহাবীরা এই জুব্বা মুবারক সংরক্ষণ করিয়া তারা চলে গেলেন ওয়াইস আল কারনির তালাশে কন্যা। সুবহানাল্লাহ। নবী ওয়াইস আল কারনির পরিচয় দিছে কি দিছে না? আমার নবী বলল, সাহাবীরা রে, ওয়াইস এমন একজন পাগলা, যেই পাগলা তার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসছে, কিন্তু সে আমার সামনে কোনোদিন আসতে পারে নাই, কারণ সে মার খেদমত করত, তার মা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না, সেজন্য মাকে একলা করে রাখিয়া আমি নবীর সামনে আসার সুযোগ সে পাইল না। তোমরা দেরি করবা না, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারক আমার পাগল প্রেমিক ওয়াইস আল কারনিকে দিয়ে দিবা। কন্যা। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস আল কারনিকে কোনদিন আমরা তো দেখি নাই, কিভাবে আমরা তার পরিচয় পাবো, কিভাবে আমরা তাকে চিনবো? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ইয়ামেনের করুণ দেশের মধ্যে সেই পাগলা বসবাস করে। তাই ওয়ারে ইয়ামেনের করুণ দেশে ওই পাগলা বসবাস করে, রাত নাই
দিন নাই, সে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। সেখানে সেখানে ওই পাগলাটা শুয়ে থাকে, ওই পাগলাটার খাওয়ার নাই, ঠিক মতো তার ঘুম নাই। আমরা আউলা জুল পাগল বেশে নগরে নগরে ঘুরিয়া বেড়াই। তোমরা তার পরিচয় পাইয়া ওই পাগলারে আমার জুব্বা মুবারক দিয়ে দিবা। তোমরা সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সন্ধ্যা হলো ডাক দিলে না মনে বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মরে দিন বন্ধু রে। রবি গেল হস্ত জলে, পারগাটা পার হলো বলে, কত ঘাটে করেছি পারবনা দয়াল রে, কত ঘাটে করেছি পারবনা। ওরে আদার গিলির গোড়া ও দেখিরে দিশে হারা, আদার গিরিল গোড়া ও দেখিরে দিশে হারা। হাতের কেঁদে কাবে উড়ে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে রে, সন্ধ্যা হলে ডাক দেয়া নেই ঘরে। প্রাণ মুর্শিদ গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে রে, সন্ধ্যা হলে ডাক দেয়া নেই ঘরে। ওরে যার যত পানি পাচ্ছিল সকলে তো জোরে নিল রে, আমি একা রইলাম অন্ধকারে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। তুই সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে করবানা করবার, আজ হাবিব শাহ তোমার দেখার দরকার। প্রাণ দয়াল রে করবানা করবার, আজ তোমায় দেখার দরকার। তোমায় পাইলে সকল দুঃখ সারে মুর্শিদ, তোমায় পাইলে সকল দুঃখ সারে। আমার আর পরীক্ষার সময় নাই, অর্জুনে কমাশাই। আমার আর পরীক্ষার সময় নাই, অর্জুনে কমাশাই। রমেশের তোমার আশাই পরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। তুই সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। চিৎকার মেরে মেরে পড়না সুবহানাল্লাহ, আর জোরে জোরে পড়না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে নবীর ওই পাগল প্রেমিক ওয়াইস আল-কারনীর তালাশে নবীর সাহাবা কেরামগণ ইয়ামেনের করুণ দেশে মরতে চলে গেলেন। যাইয়া হাটে বাজারে রাস্তাঘাটে যাকে পাচ্ছেন সকলকে জিজ্ঞাসা করতে পারছেন, এই ইয়ামেনের করুণের মানুষরা তোমাদের দেশে একটা পাগলা আছে রে, ওই পাগলাটার তোমরা চিনোনি। তার পরিচয় হলো রাত নাই দিন নাই, সে রাতকে রাত মনে করে না, দিনকে সে দিন মনে করে না। যেখানে সেখানে পয়রা থাকে, মাথার আউলা চুল পাগল বেশে ঘুরে বেড়াই। ওই পাগলারে তোমরা চিনোনি। তার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? নাম হচ্ছে ওয়াইস। তার নাম কুরুনি, ওয়াইস আল কুরুনি। করুণ দেশে তার বাড়ি ছিল, এই জন্য নাম হচ্ছে ওয়াইস আল কুরুনি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তারে সবাই চিনতে পারে না, কিন্তু কোন একটা সময় একজন লোক বলতেছে আমরা তোমার পাগলা, তোমাদের পাগলা ওয়াইস আল কারনীকে সরাসরি চিনি না। তবে আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম একটা ব্যক্তি মাথার আওলা চুল পাগল বেশে সেজদার মধ্যে পড়িয়া শুধু নবী নবী বলিয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ।
আমরা তার পরিচয় জানি না, তবে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে তোমাদের ওয়াইস আল-কারনী। সদর মদিনা শরীফ থেকে তোমরা আসছো ওই পাগলাকে তালাশ করার জন্য। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে তোমাদের ওয়াইস আল-কারনী। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা কেরামগণ আর বুঝতে বাকি নাই। একটা দরুদিয়া ওই পাগলার কাছে চলে গেলেন। যাইয়া দেখলেন রে ওই পাগলাটা মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া জমিনের মধ্যে দুইটা হাত দিয়া মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া শুধু কান্দে নবী নবী বলিয়া শুধু কান্দে নবী নবী বলিয়া। কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি নবী পাইলে নিরালা, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই। আল-কারনী নবীর প্রেমে কাঁদতেছে, দুইটা চোখের পানি ফালাইয়া মাথাটা জমিনের মধ্যে ফোর লাগাইয়া নবী নবী বলিয়া শুধু কান্দে আর কান্দে। ওই সাহাবীরা আর দেরি করে নাই। সাহাবীরা ওই পাগলার সামনে যাইয়া বলল, ওয়াইস আল-কারনী, ও ওয়াইস আল-কারনী, তোমার ভাগ্যটা বড় ভালো রে। সারাটা জীবন নবীর সঙ্গে কাটাইলাম, নবীর সুপ্পা মোবারক তো আমরা পাইলাম না। ওয়াইস আল-কারনী, মাথাটা উঠাইয়া তাকাইয়া দেখো, আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে তোমার জন্য উপহার সুপ্পা মোবারক পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা আমার নবীর কেমন প্রেমী, মাথাটা লাগাইয়া শুধু নবী নবী বলিয়া কান্দে আর মাথা উঠাই না। কে কি বলতাছে কি না বলতাছে কিছু হইতে শোনে না, শুধু নবী নবী বলিয়া কান্দে। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র ওয়াইস আল-কারনী জমিন থেকে মাথাটা উঠাইছে, উঠাইয়া সঙ্গে সঙ্গে দুইটা হাত দিয়া মুখটা ডাইকা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াইস আল-কারনী মাথাটা উঠাইয়া দুইটা চোখ দিয়া সাহাবীদের সামনে দুইটা চোখ দিয়া তাকাইয়া রইছে, আর দুইটা হাত দিয়া মুখটা ডাইকা রাখছে। সাহাবীদের দিকে তাকাইয়া রইছে, কোনো কথা বলে না, শুধু চোখ দিয়া পানি ঝরে, আর কোনো কথা সে বলতেছে না। হযরত আবু বকর সিদ্দিক ওয়াইস আল-কারনীকে ডাক দিয়ে বলল, ওরে নবীর প্রেমিক, বলো না কি এমন ভালোবাসা আমার নবীর তুমি দেখাইছো, সেই ভালোবাসার বিনিময় আমার নবী তোমার জন্য জুব্বা মোবারক পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ।